প্রাইস অ্যাকশন বোঝেন, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্রাইস অ্যাকশনের যে সবথেকে শক্তিশালী টুলস, এইটা হয়তো আপনার জানা নাই। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি, এটা হয়তো আপনারা অনেক জায়গায় অনেকভাবে ভিডিও দেখছেন, কিন্তু আমি আপনাদের একদম সংক্ষিপ্ত ভাষায় এবং সম্পূর্ণ সহজ ভাষায় বলবো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি, এটা কিভাবে কাজ করে। সো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সো ট্রেডিং জগতে সাপ্লাই, যার বাংলা ভাষা হচ্ছে সরবরাহ, ডিমান্ড মানে হলো চাহিদা। সো এটা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে সাপ্লাই ডিমান্ড। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে দাম কেন বাড়ছে বা কেন কমতেছে, তার পিছনে এই দুইটা বিষয়ে সবসময় লড়াইয়ের মতো কাজ করে। সো ট্রেডিংয়ে প্রাইস অ্যাকশন বোঝার জন্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সবথেকে শক্তিশালী একটা টুলস। ঠিক আছে, এটি কোনো ইন্ডিকেটর না, বরং বাজারে একটা মানে স্বাভাবিক যে নিয়ন্ত্রণ বা নিয়ম, সেইটা হচ্ছে আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সো ডিমান্ডটা আসলে কি, যখন কোনো অ্যাসেট বা স্টকের প্রতি বায়ারদের আগ্রহ বেড়ে যায়, যে কোনো একটা মার্কেট বা যে কোনো একটা পেয়ার এখানে হইতে পারে, আমি এখন ইউএসডি সিএডিতে আছি, এই পেয়ারের মানে যে বায়াররা আছে, ধরেন এই যে এখানের বায়ার, এই যে এখানে বায়াররা আছে, এদের আগ্রহর কারণে এই মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত আসছে বায়ারের অ্যাগ্রেসিভ বা আগ্রহের কারণে। সো কিন্তু এখানে কিন্তু আছে, মার্কেটে তা পর্যাপ্ত থাকে না, তখন মার্কেটের দাম অনেকটাই বাড়ে। কিন্তু মার্কেটে মানে এখানে বিষয়টা হচ্ছে, যে কোনো অ্যাসেট বা স্টক মার্কেট বায়ের আগ্রহ বাড়ে, কিন্তু মার্কেটে পর্যাপ্ত থাকে না, তখন দাম অনেকটাই বাড়তে থাকে। এই চার্টকে বলা হয় আপনার ডিমান্ড চার্ট। একটু আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হইতেছে, আপনারা প্রথম পার্টটুকু একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, সো সাপ্লাই কি, যখন সেলাররা প্রচুর পরিমাণে সেল করতে থাকে, যখন সেলাররা প্রচুর পরিমাণে সেল করতে চায় কিন্তু বায়ার কম থাকে, তখন দাম কমতে থাকে। এইটাকে বলা হয় আপনার সাপ্লাই। যেমন এইখানে বায়ারের অ্যাগ্রেসিভ মোমেন্ট শেষ, ঠিক আছে, বায়ারের অ্যাগ্রেসিভ মোমেন্ট শেষ যখন সেলাররা প্রচুর পরিমাণে সেল করতে চায় কিন্তু বায়ার এখানে কম থাকে, তখন এইখানে যেমন এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত মার্কেট শেষ হয়েছে, এটা হচ্ছে আমার সাপ্লাই। ডিমান্ড হচ্ছে আপনার চাহিদা। আর যেমন ডিমান্ড হচ্ছে সবসময় আপনার, ধরেন আপনার এতটুকু ডিমান্ড আছে, ঠিক আছে, এতটুকু ধরেন আপনার এতটুকু আপনার ডিমান্ড আছে, কিন্তু আপনি পাইছেন এতটুকু, এটা হচ্ছে আমার ডিমান্ড আর এটা হচ্ছে আমার সাপ্লাই। ওকে, সো এটা কিভাবে কাজ করে, এখন আসেন মার্কেটের সবসময় ভারসাম্য বা লিকুইডিটি খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, কিন্তু বড় ইনভেস্টর বা ইনস্টিটিউশন ট্রেডাররা যখন মানে বড় বড় অর্ডার রান করে, তখন মার্কেটের ভারসাম্য বিঘ্ন ঘটে বা একটা অস্তিত্ব শুরু হয়ে যায়। যেমন সাপ্লাই ডিমান্ডে দাম বাড়বে, সাপ্লাই ডিমান্ডে কী হবে, দাম, সাপ্লাই থেকে আপনার প্রথম হচ্ছে সাপ্লাইতে কী হবে, আপনার দাম বাড়বে। এইখানে কী হবে, বড় গিন্ডিল মানে বুলিশ ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল, যেমন বুলিশ গ্রিন ক্যান্ডেল মুভমেন্ট এখানে তৈরি হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন, এই যে এইখানে দেখবেন বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটের কিন্তু অ্যাগ্রেসিভ বা সেলিং পজিশন বানাইতেছে। ঠিক আছে, এইখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল দিলে দাম আমার বাড়ার অ্যাগ্রেসিভ অনেক বেশি। দেখেন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গিয়ে মার্কেট এই পর্যন্ত দাম বাড়ছে। ঠিক আছে, এখন আসেন সাপ্লাইতে কী হবে, সাপ্লাইতে হচ্ছে আমার দাম কমবে। সাপ্লাইতে আমার কী হবে, সাপ্লাইতে আমার দাম কমবে। এখানে বড় রেড ক্যান্ডেল বানাবে, বেয়ারিশ মুভ বানাবে। ঠিক আছে, যেমন এইখানে দেখেন, আচ্ছা এইখানে একটু ছোটো, তারপর আমি অন্য একটা পেয়ারে যাই দেখি। এইখানে আসেন, এই যে এইখানে
বড় বড় এই যে এইখানেও আসতে পারেন আপনি, এইখানে আসতে পারেন। এই যে বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করছে, দাম কমাইতেছে। মার্কেটে যে অ্যাসেটেই থাকেন আপনি, মার্কেটের দাম ও কমাইতেছে বড় বড় ক্যান্ডেল দিয়ে। এটা হচ্ছে আমার মার্কেটের সাপ্লাই। এখন দাম স্থির থাকবে কিভাবে, এখানে আসেন। এইখানে যখন দাম স্থির, যখন আপনার এরকম সাইড ওয়াইজ মার্কেট থাকবে, পাই কিনা দেখেন তো, দাঁড়ান। আচ্ছা, ধরেন এই যে দামের মানে বাড়বেও না, দাম কমবেও না। এখানে কি হবে, এরকম যখন সাইড ওয়াইজ দেখবেন, আমরা মার্কেট তো বেশিরভাগ এই যে এরকম 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 থাকে, তাই না? যখন দেখবেন মার্কেটের এই যে সেম এই যে এরকম মোমেন্টগুলো বানাইতেছে, এরকম মোমেন্টগুলো বানাইতেছে, এরকম মোমেন্টগুলো বানাইতেছে, এরকম মোমেন্টগুলো বানাইতেছে, দাম বাড়তেছেও না, দাম কমতেছে না, এটা কি আমার একটা সাইড ওয়েজ মার্কেট। এটা কিন্তু আমার একটা সাইড ওয়েজ মার্কেট। এইখানে আপনার মার্কেটে সেলিং প্রেশার নাই, বাইং প্রেশারও নেই, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনার ওয়াইড সাইডওয়েজ বা কনসলিডেশন তৈরি হবে। সো চার্টের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন চেনার উপায়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটু ক্যাচ করে নেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন চেনার খুব, এটা না চিনলে আপনি আসলে এন্ট্রি বা এক্সিট নিতে পারবেন না, ঠিক আছে? সাধারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের চেয়ে জোনগুলো একটু আলাদা হয়। যেমন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চিনি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেমন এইটা আমার সাপোর্ট, সরি, এইটা আমার সাপোর্ট, এইটা আমার কি রেজিস্ট্যান্স, এরকমই তো, তাই না? এগুলো মূলত সেই জায়গায়, মানে সেই জায়গায় বা যেখানে বড় মুভমেন্ট হয়ে থাকে, ওইখানটা হচ্ছে আপনার বেশিরভাগ তৈরি হয়, ঠিক আছে? এখন এখানে ডিমান্ড জোন একটি চার্টে মানে এমন একটি কিছু জায়গা যেখান থেকে দাম হঠাৎ করে রকেটের মতো বাইরে যায়। যেমন এই যে এইখানে দেখেন, এইখান থেকে দাম কিন্তু হঠাৎ করে মার্কেট রকেটের মতো বেড়ে গেছে, বেড়ে গেছে, তাই না? বেড়ে তো গেছে, এতটুকু দেখতেছেন। সো এর মানে হলো সেখানে প্রচুর পেন্ডিং অর্ডার ছিল। এর মানে এইখানে প্রচুর পরিমাণে একটা পেন্ডিং, মানে পেন্ডিং অর্ডার ছিল। দাম যখন ভবিষ্যৎ আবার সেই জোনে আসবে, তখন তা আবার বাড়ার সম্ভাবনা আছে। যেমন এই যে এইখানটায় ধরেন, এইখানটায় ধরেন, এই যে এইখানটায় যদি বলি, এখানে কিন্তু মোটামুটি দাম বাড়ছিল, তাই না? এখান থেকে এই পর্যন্ত দাম মোটামুটি বাড়ছিল। আবার কিন্তু মার্কেট এই পজিশনে আসছে, দেখেন এই পজিশনে আসছে, এই পজিশনে আসে মার্কেট কিন্তু আবার নিচে গিয়ে আবার কিন্তু উপরে চলে গেছে। এটা হচ্ছে আমার আবার দাম বাড়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। এখন আসেন সেলিং, মানে সাপ্লাই জোনে কী হয়, একটি চার্ট এমন কিছু জায়গায় যেখানে দাম খুব কম দ্রুত নিচে পড়ে। এর মানে হলো সেখানে বড় বড় সেলাররা আসে, আর দাম আবার সেই লেভেল থেকে, যেমন এইখানে দেন, এইখানে 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 সেলার বায়রা ছিল, বড় বড় সেলাররা এসে মার্কেটে একটু কী করছে, যেখান থেকে দাম খুব দ্রুত বাড়ছিল, সেখান থেকে মার্কেট কিন্তু আবার মুভ নিছে, তাই না? এটাই হচ্ছে আমার কি বলে সাপ্লাই জোন। এখন আসেন কিভাবে ট্রেড করবেন। আসলে এটা যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং আমি একটা অ্যাডভান্স ভিডিও বানাবো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর। সো প্লিজ আপনারা 50টা লাইক, 10টা কমেন্ট করলে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একদম অ্যাডভান্স একটা ভিডিও বানাবো, যেটা আপনি একদম কীভাবে এন্ট্রি নেবেন, এক্সিট করবেন, এই সম্পর্কে তো সব বলবো। সো ভিডিওটা আজকের বড় হয়ে যাবে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।